মেয়ে আমার সঙ্গে তর্ক করে, আমার সঙ্গে। অসভ্য কোথাকার। তোর তো ওই মেয়ে শ্বশুর বাড়িতে আমার হাতে একেবারে চিতে করে দিতাম। চ্যাটাং চ্যাটাং কথা বলে ওর বেরিয়ে যেত। কি হলো? তুই ওভাবে তাকালি কেন? আমি আবার কিভাবে তাকালাম? আমি ভাবছিলাম যে তোমাকে কিভাবে শান্ত করব। ওসব ভুলে যাও না মা, ভুলে যাও। আমি আর শান্ত হতে পারছি না রে। ওই মেয়েটার ব্যবহার এমন ভাবে আমার মাথার মধ্যে বসে আছে না যে আমি এর শেষ দেখে তবে শান্ত হব। তুই জানিস মেয়েটা আমাকে জানো ওই মেয়েটাকে রাজা চেনে? তুই ওকে কিভাবে চিনলি রাজা? এই রে দিদি, দিদি ম্যানেজ কর, দয়া করে ম্যানেজটা কর দিদি। আমি বলছি মা, আসলে আমিও দেখেছি ভাই সেদিন কিভাবে ওই মেয়েটার দিকে দেখছিল। আসলে সেদিন যখন আমরা শর্মিদের বাড়ি গেছিলাম তখন মেয়েটা তখন কি তখন থেকে একই কথা বলে যাচ্ছিস? ওই মেয়েটা তখন কি? মেয়েটা তখন গেল, সব আজকে গেল। ওই মেয়েটা তখন শর্মিদের বাড়ির ওইদিকে যাচ্ছিল। আমি আর ভাই দুজনেই দেখেছি। রাইট, শারদা একদম ঠিক বলছো না? আমি চাইবো ওই মেয়ের মুখ যেন 7 জন্মেও আমাকে না দেখতে হয়। যে বাড়িতে বউ হয়ে যাবে, সংসারে আগুন লাগিয়ে ছাড়কার করে তবে ছাড়বে ও। বেচারা ভাইটার অবস্থা আমার মতোই হবে। যতই চাই মা ওকে পছন্দ করুক, ততই না সব খেতে যাচ্ছে। ও মা, একটু দেখি মুখখানা দেখি। বেশ চাঁদপানা দেখতে তো তোমার। একটু উঠে দাঁড়াও, একটু হাঁটা চলা করো দেখি। কি শুরু করলি বলতো তুই? বাবা, বাড়ির বউ হবে বলে কথা, একটু যাচাই করে নেবো না যে গুণাগুণ আছে নাকি তুমি পুরোই বেগুন। এই যত সব আজে বাজে কথা, চুপ করতো। এই তুই বল, বর্দি ভাই এতক্ষণ এত সিরিয়াস হয়ে আছে, একটা কথা বলছে না, তাই একটু হাসানোর চেষ্টা করছি। তুই হাসানোর বদলে আরো বেশি ভয় পাই দিচ্ছিস দিদিকে। ও মা, তুমি ভয় পেলে নাকি? ভয় পেও না, ভয় পেও না, তোমার আমি মারবো না। এবার আমি তোকে মারবো, যা এখান থেকে। এই এরকমই তো হয় রে। হ্যাঁ, বড় পণ্ডিত এলেন। আগে এসব হতো, এখন আর এসব হয় না। যদি হয় ভাব, শাশুড়ি পুরনো দিনের লোক, একটু। তাহলে আমিও বলবো আপনারা এবার আসতে পারেন। আর যাই হোক না কেন, আমাদের দিদি আপনাদের বাড়ি বউ হবে না। আমাদের দিদি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তাকে সম্মান দিলে তবেই তার গুণ বিচার করার সুযোগ পাবেন আপনারা। ওকে ম্যাডাম। এই মা কোথায় রে? অনেকক্ষণ ধরে দেখছি না। মা গেছে নিজের সব থেকে প্রিয় জায়গায়। কোথায়, রান্না করে? না না, বাবার থানে। আজকে একটা বড় দিন বলে কথা, পাত্রপক্ষ দেখতে আসছে, তাই মা স্বয়ং শিব ঠাকুরের সাথে নিজের একটু পার্সোনাল কথা আলোচনা করতে গেছে। তার সাথে 2টো মিষ্টি এক্সট্রাও পাবে। পাজি কোথাকার। তুমি দেখো ঠাকুর, ও যেন নিজের জীবনে খুব সুখী হয়। তুমি শুধু এটুকু দেখো। কখনো কাউকে দেখে মনে হয়নি যে ওর জন্য আমি সব করতে পারি। তুমি জানো ঠাকুর, আমার মন জুড়ে শুধু ওই একজনই আছে। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু আমি চাই যাকে ভালোবেসেছি তার ভালো হোক। আমি সংসার করেছি বাবা, কিন্তু আমি কোনোদিন ভালোবাসা পাইনি। আমার সাথীর জীবনে যেন ভালোবাসার কোনো অভাব না হয়। তুমি এটুকু দেখো ঠাকুর। ভালোবাসি এই কথাটা এখনো বলে উঠতে পারিনি। বলতে পারিনি যে প্রথম দিনই ওনার ভাগের খাবারটা উনি আমাকে দিয়েছিলেন। আমি ওকে সারা জীবন
আমার ভাগের সুখ শান্তি ভালোবাসা দিতে চাই, কিন্তু আমার ভালোবাসা যদি ওর চলার পথে সমস্যার কারণ হয় সেটা আমি চাই না। যে ওকে দেখতে আসছে সে যদি আমার থেকেও বেশি ওকে ভালোবাসে তাহলে ওর সাথে বিয়ে হোক সাথীর। কিন্তু আমার ভালোবাসা যদি এতটুকু ওর থেকে বেশি হয় ঠাকুর, তাহলে সাথীকে আমার করে দিও। আমি ওকে খুব ভালো রাখবো। সামনেটা মোটামুটি ঠিক আছে, পেছনের দিকটা আরেকবার দেখে নি, বুঝলি? সব ঠিক আছে স্নেহ। আচ্ছা, অনেকক্ষণ হলো মাকে দেখতে পাচ্ছি না, একটু দেখ না এগিয়ে মা আসছে কিনা। আচ্ছা, এই তো মা এসে গেছে। ও স্নেহা, বাসন্তী মাসিকে ওই জল খাবারগুলো রেডি করতে বলেছিলাম, দেখ না মা রেডি হলো কিনা। চুটকি, তুই দৌড়ে গিয়ে একটু ঠান্ডা নিয়ে আয়। ঠান্ডা? হ্যাঁ। কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ। তুমি খাবে? আরে আমি খাবো কি রে, বাড়িতে লোকজন আসবে তো। মা তুমি এত অস্থির হয়ে না, সব ব্যবস্থা হয়ে যাবে। তার আগে এদিকে এসো, তোমার বড় মেয়েকে দেখো কেমন লাগছে। মা কি সুন্দর লাগছে আমার মাটাকে। আচ্ছা তোমরা কথা বলো, আমরা আসছি। চল আয়, চল চল। কত সুন্দর লাগছে আমার মাটাকে। হ্যাঁ, ভগবান তোর মঙ্গল করুক মা, খুব ভালো হবে, দেখে নিস। হ্যাঁ, আমি একটু দেখি আঙুলটা দেখি, এত মিষ্টি লাগছে, কারোর নজর না লেগে যায়।